বিয়ের পর মিষ্টি প্রেমের গল্প গল্প ওটা মানে ওটা। বাসরাতে জানতে পারলাম আমার বউ তোরই একটা দোষ আছে। জিনিসের নাম মনে না আসলে ওটা শব্দ ব্যবহার করে। স্মরণশক্তি কম হলেই তেমনটা মানুষের হয়ে থাকে। তার ওটা শব্দের জন্য আমার জীবন ছারখার হওয়ার অবস্থা। সে আমাকে ফুল সাজেরাতে বলল, সায়ন তোমার ওটা খুব সুন্দর। আমি চোখ বড় করে রাখলাম। তাকে আবার কখন ওটা দেখলাম। মেয়ে দেখছি ভেরি ফার্স্ট চিন্তা করে, ছবি এঁকে ফেলেছে মনে। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে যতটা সুন্দর ভাবছো ততটা না, দেখলেই বুঝতে পারবে। তৈরি বলল, তোমার ওটা তো আমার চোখের সামনেই, খুব ছোট। আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম, প্যান্ট ছেঁড়া কিনা। হাত দিয়ে দেখলাম না, ঠান্ডা লাগছে না। তার মানে প্যান্ট তো ঠিক আছে। কিভাবে বুঝলো ছোট? সে কি এরকম আরও দেখেছে? আমি গরম হয়ে বললাম, তুমি কিভাবে জানো ওটা ছোট? তুমি কি কয়েকটা মেপে দেখেছো নাকি? এবার সে কান্নাভাব বলল, দেখলেই সমস্যা কোথায়? ওটা তো সবাই দেখে। কি বলো সবাই দেখে? আমার এক বান্ধবী, তোমারও ওটা ছিল, আমরা ধরে ধরে দেখতাম। আমার মাথা চক্কর দিচ্ছে। এই মেয়ে কি বলে? পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে? আবার সেটা নাকি ধরে ধরে দেখতো। এই আমি কাকে বিয়ে করলাম? আমি কান্না ভাব নিয়ে বললাম, কি বলো? আমি তো বাসরাতে শহীদ হয়ে যাব। ওটা কেউ ধরে নাকি? আরে আমি গালের তিলের কথা বলছি। গালের তিল? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, না হলে তুমি কি ভেবেছো? হা হা হা। আমি না, তুমি বুঝবে না। কিন্তু একটু পরে যখন তোরিকে আদর করতে গেলাম, তখন সে ছাড়িয়ে আমতা আমতা করে বলল, আমি তো ওটা আমার রুমে রেখে এসেছি, এখন কি হবে? আমি তো ভয়ে ঢোক গিলতে থাকলাম। ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম। এবার কান্না মাখা চোখে জিজ্ঞাসা করলাম, কি রেখে এসেছো? না না মানে ওটা আর কি, যেটা দিয়ে ওটা করে। আমি কাঁদতে লাগলাম। হায় রে, ওটা যে ঘরে কেউ রেখে আসে সেটা আমি প্রথম জানলাম। তাই চোখ বেয়ে কান্না ঝরে পড়ছে। বাসরাতে তো আনা উচিত ছিল। কিন্তু সে কিছুক্ষণ পর বলল, তুমি কাঁদছো কেন? আরে লম্বা ওইটা আর কি? আমি তো মাথার চুল ছিঁড়তে থাকলাম। এত গোপন ভিডিও দেখলাম ওদের, সেটা লম্বা কিভাবে হয়? কিন্তু তোরই আমাকে বলল ওটা মনে পড়েছি। আরে মোবাইলের কথা বলছি। কথাটা শুনে আমার বুকে হাত দিয়ে ধরে থাকলাম। বুকের পানি এলো। আরেকটু হলে সংবাদপত্রে হেডলাইনে হয়ে যেতাম। যাক, তোরই যেটা বাসরে রেখে এসেছে ভেবেছিলাম সেটা না। এই মেয়ে ওটা সেটা বলার জন্য আমার জীবন জিন্দেগি তামা তামা হয়ে যাচ্ছে। ওই দিন আব্বাকে বলে বসলো, আব্বা আপনার ওটা তো বাঁকা। আব্বা ভয় চুপসে গেছে, ঢোক গিলছেন। কিন্তু তোরই আবার বলল, আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কীভাবে যে বড় করেছে সেটাই আমি বুঝি না। বাবা দেখছি বুকে হাত দিয়ে আছি, মুখে সাদা ফেনা বের হচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম, বাবা তুমি যেটা ভাবছো ওটা সেটা না, এটা অন্য ওটা। আমি তাড়াতাড়ি তরিকে বললাম, তাড়াতাড়ি নামটা বলে দাও, নইলে বাবা মারা যাবেন। তরি আমতা আমতা করে বলল, চ দিয়ে শুরু, ওটাই আর কি। আব্বা এবার মেঝেতে শুয়ে গেছে। চোয়া দিয়ে কী নাম ভেবেছেন আল্লাহই ভালো জানেন। পাগুলো মৃগী রোগের মতন বাড়ি দিচ্ছে। কিন্তু তরি বলল, ছোট চ না, বড় ছ দিয়ে শুরু। এবার আমি বুঝে বললাম, ছেলে। সে বলল, হ্যাঁ আপনার ছেলেটা বড়ই বাঁকা, যেটা বোঝে সেটাই করে। শাশুড়ি আম্মা আপনার ছেলেকে বড় করেছে কিভাবে বুঝি না আমি। আবার নিজে নিজেই ঠিক হয়ে চলতে শুরু করেছেন। বড় খালুকে হাসপাতাল পাঠালো ওটা বলার জন্য। বড় খালু আসলে তরি সালাম করে বলল, খালু আপনি আমাকে আপনার ওটা দিয়ে দোয়া করেন, যেটা আপনার লম্বা। বড় খালা থম খেয়ে গেলেন। মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে। হয়তো ভাবছেন ওটা দিয়ে কিভাবে দোয়া করেন। উমা, উনি দেখি ওটা দিয়ে দোয়া করার কথা চিন্তা করে দাঁড়িয়ে হাঁটাটাকে করেছেন। সেই দাঁড়ানো অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম। এমনকি দাঁড়ানো অবস্থায় তাকে স্যালাইন সহ চিকিৎসা দেওয়া হলো। পরে বুঝলাম তরি বলেছেন ওটা মানে হাতের কথা। তরিকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম। তার রূপ দেখে কাবিননামায় 20 লাখ টাকা লিখিয়ে এখন তালাকও দিতে পারছি না, আবার সইতেও পারছি না। ওই দিন তার কারণে বর্ষেরও তালাক হয়ে গেল।
বিয়ের উপলক্ষে অফিসে সবাইকে দাওয়াত করেছিলাম। অফিসের বস তার বউ নিয়ে আসলেন। আমার বউকে দেখে দুষ্টু মিষ্টি করে বলল, বাহ, সায়নের বউ তো অনেক সুন্দর, অনেক লাকি সে। আমি কেন পেলাম না, আফসোস হচ্ছে। তখন তোরই লজ্জা করে বলল, স্যার আপনার ওটা দেখছি কাঁটা। স্যার আর স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কোনো কিছুর সাথে মিলে গেছে। স্যারের বউ তাকে কলার ধরে নিয়ে গেলেন বাসায়। ওটা কাঁটা যে কিভাবে জানলো তোরই? নিশ্চয়ই দেখিয়েছেন স্যার। পরে শুনি স্যারকে মেরে হাসপাতালে পাঠিয়ে তালাক দিয়ে দিয়েছেন। স্যারের সে কি কান্না! আমি স্যারকে দেখতে গিয়ে বললাম, আপনি যেটা ভেবেছেন সেটা নয়, এটা ঠোঁট কাটা থাকার কথা বলেছেন। স্যার দেখছি ঘুমিয়ে গেছেন, নিঃশ্বাস চলছে না। আমি এবার বাসায় এসে তরিকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ওষুধ খেলে তার ওটা ভালো কি হয় কি না কে জানে। ডাক্তার সাহেবের চেম্বারে গেল। ডাক্তার সাহেব বললেন, কি সমস্যা মা? তরি বলল, আমার ওটার সমস্যা। আমি কোথায় ওটা বলি, এতে আমার কি দোষ? ওটা কোনো সমস্যা? স্যার আপনি কি ওটার চিকিৎসা যে ওটা ঠিক করে দেবেন? আপনারাও তো মাঝে মাঝে ওটা চলে আসে, কিন্তু আপনি তো সময় নিয়ে ওটার কথা বলে দেন। ডাক্তার চেম্বারে কাঁধ হয়ে আছেন। রুগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ। কেউ দেখার আগে পালিয়ে চলে এলাম। এভাবে হলে পুরো এলাকায় তরি কবরে ঢুকিয়ে দেবে। তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করলাম। পরের দিন সকাল হলেই ডিভোর্স দিয়ে দেব। সেদিন ঘরে আমি আর তরি ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ পাশের ফ্ল্যাটে চিৎকার শব্দ শুনে ছুটে গেলাম। গিয়ে দেখি বাড়ির মালিককে কেউ একজন ছুরি মেরে পালিয়েছে। আমি ছুরিটা বের করার সময় তখন সে সময় পুলিশ এলে আমাকে খুনি ভেবে নিয়ে গেল। তরি আমাকে চিন্তা করতে নিষেধ করলো। কিছুদিন পর আদালতে আমার বিপদের সাক্ষী প্রমাণ বিপক্ষে গেল। নিশ্চিন্তে আমি খুনি, কিন্তু তখন প্রধান সাক্ষীও তরি কাঠগড়ায় এলো। জজ সাহেব বললেন, মা তুমি যা দেখেছো তাই সত্যি বলো। বাদীপক্ষের আইনজীবী বললেন, আপনি কি খুন দেখেছেন? তরি বলল, হ্যাঁ আমি ছিলাম। তাহলে সব খুলে বলুন। আমি আর সায়ন ওটার ওপরে শুয়েছিলাম। ঘুম আসছিল না, তাই দুজনে ওটা করছিলাম। হঠাৎ কারো চিৎকার। সায়ন আমাকে ওটার ওপর রেখে বেরিয়ে যায়। আমিও আস্তে আস্তে দেখি বাড়ির মালিকের পেটে ওটা। মালিকের ওটা নড়তে ছিল। আমার হাজবেন্ড মানে আজিজুল হক সায়ন যখন তার ওটা হাত দিয়ে নিয়ে নিল, তখন বাড়ির মালিক আ করে মারা গেলেন। আর তখন আপনারা এলেন আর সায়নকে ওটা সহ দেখে অপরাধী ভাবলেন। আমি জজ সাহেবের ওটার কসম খেয়ে বলছি, আমার হাজবেন্ড নির্দোষ। প্লিজ জজ সাহেব, আপনার যদি একটু ওটা থাকে তাহলে আমার হাজবেন্ডকে ছেড়ে দিন। আমার কাছে ওটা আছে, আমি এক্ষুনি বের করছি সবার সামনে। পুরো আদালত তরির ওটা বের করার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আসলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ক্যাসেট বের করছিল। জজ সাহেব এই প্রথম রায় দেওয়ার আগেই মারা গেল। তরির ওটার জন্যই বেঁচে গেছি। এখন থানা পুলিশ আমাকে দেখলেই ভয়ে দূরে চলে যায়। তরিকে আর ডিভোর্স দেইনি, তার ওটা শব্দের জন্যই আমার আবার ওটা পেলাম। ওটা মানে ওটাই, আজিজুল হক সায়ন।